10 এপ্রিল এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর গোলাঘাটি বিধানসভার অন্তর্গত লাটিয়াছড়া ও চিকনছড়া বাজের আক্রান্তদের দেখতে শুক্রবার আসেন পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক। সঙ্গে ছিলেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, মণ্ডল সভাপতি নিতাই চন্দ্র শীল সহ আরো অন্যান্য কার্যকর্তারা। তিনি আক্রান্তদের পরিবারে গিয়ে খোঁজ খবর নেন এবং সবাইকে সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় মামলা করার জন্য আবেদন জানান এবং সরকার তাদের পাশে আছে বলে তাদেরকে আশ্বস্ত করেন। আগামী দিনে এরকম দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য তিনি আবেদন জানিয়েছেন। দেখুন, আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা দেখছি, যেটা যেভাবে হয় করা হবে এবং আমাদের পার্টির তরফ থেকেও আমরা তাদেরকে সহযোগিতা করছি এবং আগামী দিন আরো ভালোভাবে করার চেষ্টা করছি। আপনারা জানেন আমাদের মাননীয় বর্তমান যে মুখ্যমন্ত্রী, তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন তখন থেকে যে কোনো মানুষ বিপদে পড়তেন সেই জায়গায় আমরা ছুটে যেতাম এবং সেই অভ্যাসটা উনি আমাদেরকে যেটা করেছেন সেই অভ্যাসটা আমাদের কার্যকর্তাদের মধ্যে রয়েছে। বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ইলেকশন শেষ, সেটা লোকদেরকে খুঁজে পাওয়া যেত না এবং ইলেকশন হোক, যে কোনো খরা হোক, কোনো জায়গাতে বন্যা হোক, কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট হোক, আমাদের এমএলএ নয় বিভিন্ন কার্যকর্তারা ছুটে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং আমরা এই মানুষের পাশে থেকে, মানুষের সঙ্গে থেকে আমরা ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যাব। এবং আমি আবারও আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের আমার যে কার্যকর্তারা রয়েছেন, আমি সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা রুখে দাঁড়ান তাদেরকে। যখন আপনারা রুখে দাঁড়াবেন একজনও ময়দানে থাকবেন না, সব আবার পালিয়ে পাহাড়ের বাইরে চলে যাবে। দেখুন, 6 তারিখও কিছু ঘটনা হয়েছে, অনেক কর্মীর উপর আক্রমণ তারা করেছে, সন্ত্রাসের মাধ্যমে ইলেকশন করেছেন, জিতেছেন। যাই হোক, আপনার 10 তারিখের পরে বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাস করেছেন। যারা তিপ্রাসার কথা বলছেন তারা তিপ্রাসার উপরে আক্রমণ করছেন। তো সেটা আমরা কেউ সেটাকে আমরা পছন্দ করে না। মানুষ ত্রিপুরা রাজ্যে ডেভেলপমেন্ট চলছে মাননীয় বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এবং মোদীজির মার্গদর্শনে। তো ডেভেলপমেন্টকে ব্যাহত করার জন্য একটা চক্র বরাবরই থাকে। যেখানে আপনারা দেখেছেন কয়েক মাস আগে একটা অপহরণ কাণ্ড সংঘটিত হয়েছে এবং এই ইলেকশনের সময় কারা ইলেকশন করেছে, 2000 সালে যেভাবে ইলেকশনটা হয়েছে এভাবেও সেই ইলেকশনটা করেছে।